পালের কি অবস্থা? কয়েকটা টুকরা হয়ে গেছে। দেখি ওটা নামাও। নামাচ্ছি। যাক, জাহাজটা তীরে আনতে পেরেছি কোনো মতে। ঝড়টা বেশ অদ্ভুত, এরকম ঝড় আগে কখনোই দেখিনি আমি। এমন ঝড় আমিও দেখিনি। মাস্তুলটাও ভেঙে গেছে। আমরা দক্ষিণের পথ দিয়ে আসলে এই ঝড়টা এড়িয়ে 3 দিন আগেই মালগুলো পৌঁছে দিতে পারতাম। আগে বলেছি আসার ওই পথে বিপদ ছিল, বড় ঢেউ আর পানির নিচে পাহাড়। তার বদলে পড়লাম ঝড়ের মধ্যে। ঝড়টা এসেছিল একেবারে আচমকা। ওই পথে গেলে সময় মতো মালগুলো পৌঁছে দিতে পারতাম। এখন আমার জিনিসগুলোর বদলে ওরা সব জিনিস কিনবে অন্য জায়গা থেকে। তোমার কাজ তাড়াতাড়ি করার জন্যই তো এবার আমরা অনেক বেশি লোক ভাড়া করেছিলাম। আর তোমার মালিককেও জানিয়েছিলাম যে আমাদের আসতে সময়টা একটু বেশি দেরি লাগবে। তাতে কি লাভ হয়েছে বলো? এখন তো সব গেল, কথা দিয়ে সময় মতো পৌঁছাতে পারবো না আমরা। আর আমার কাছে এই জাহাজ আর মানুষের নিরাপত্তাই সবার আগে। সিনবাদ, কি ব্যাপার? এই পাশে একটা গর্ত হয়েছে। আমরা ওই দ্বীপটাতে যাব, ওখান থেকে কাঠ নিয়ে জাহাজ মেরামত করে তারপর রওনা দেব। ঠিক আছে, পালটা গুটিয়ে ফেলো। চলো। কাউকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমাদের ভয় পেও না, জাহাজ মেরামতের জন্য কাঠ খুঁজতে এসেছি। আমার নাম হচ্ছে মোতারো। মোতারো? আমার নাম সিনবাদ, এরা আমার নাবিক। বাকি লোকজন কোথায়? তাদের সাথে দেখা করি। আমি একাই 7 বছর বয়স থেকে আছি। জাহাজ ডুবে গিয়েছিল। সবার মধ্যে একমাত্র তুমি বেঁচে আছো? এতদিন একা টিকে থাকা সম্ভব না। দুজন লোক পাঠিয়ে তাড়াতাড়ি খোঁজ নাও। তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমার সাথে থাকবে? মোতারো, আমরা এখানে এসেছি জাহাজ মেরামতের জন্য কাঠ জোগাড় করতে, তারপর চলে যাব, তোমাকেও নিয়ে যাব। এখানে তো কেউ নেই। গরম বাতাস টের পাচ্ছ? মনে হচ্ছে কোনো জন্তুর গরম নিঃশ্বাস। চলো আমরা এবার ফিরে যাই। পালাও 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 এখান থেকে, তাড়াতাড়ি পালাও। চলো চলো এখান থেকে, চলো চলো। কি হয়েছে? আমি বুঝতে পারছি না। এই বাসাটা তুমি একাই বানিয়েছো? আস্তে আস্তে আমি বড় হয়েছি,
আর বাসাটাকেও বড় করেছি। ব্রিন, ও কি তোমার বউ? না, ও আমার দলের একজন। ও, আমার জাহাজটা মেরামত করি, তোমাকে সাথে নিয়ে যাব। না। আরে কি হলো? কিসের শব্দ ওখানে? ওই যে ওখানে, তাড়াতাড়ি আসো। ওঠো সবাই, কি যেন হয়েছে। তাসিক ওই নৌকা নিচে ঘুমাচ্ছিল। এখন শুধু জামাটা দেখে ওকে চেনা যাচ্ছে। এটা করলো কি? এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। বিশাল কিছু একটা অবশ্যই হবে। এত বড় কিছু একটা আসলো আর আমরা কেউ সেটাকে বুঝতেও পারলাম না। ব্রিন, এই ব্যাপারটা তখন টের পেয়েছিলে না? আমি বুঝেছিলাম। সিনবাদ, আগে দুজনকে পাঠিয়েছিলাম। মশাল জ্বালাও, চারপাশে যেন অনেক আলো থাকে। আজ রাতে আর কেউ মরবে না। যাও। রাতে আর হামলা করেনি। হয়তো ওই আগুনের কারণে। হ্যাঁ, জাহাজ মেরামতের জন্য জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে হবে। আগে এই জায়গার নিরাপত্তা, পাথর আর গাছের গুঁড়ি দিয়ে চারপাশের এলাকা ঘিরে ফেলো। এরকম করলে আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আমি আর কাউকে হারাতে চাই না। আমি জানি তুমি ভালো ক্যাপ্টেন, নিজের মতো করে কাজ করো। আমাকেও মালগুলো পৌঁছে দিতে হবে। এই কাজে আমারও একটা সুনাম আছে। তুমি তো বললে এখানে আমি ক্যাপ্টেন, আমার অনুমতি ছাড়া এখান থেকে বাইরে যাবে না। ফিরোজ, এমন কিছু বানানো যায় যাতে আগেই বুঝতে পারি যে ওটা আসছে। তার মানে ওয়ার্নিং দেবে? হ্যাঁ। হ্যাঁ, যাবে। রঙেরকে নিয়ে বানাচ্ছি, চলো। আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ, সিনবাদ সব বুঝে শুনেই করছে। মনে হয় না। চলে যাওয়ার বদলে এখন দেয়াল বানাচ্ছে। আর এখানে থাকলে সবাই মরবে। আমি তোমাদের দুইজনকে অনেক টাকা বকশিশ দেব। আমাদের দরকার শক্ত আর মজবুত কাঠ। জঙ্গলের গাছগুলো দেখে এসো, তারপর সিনবাদকে বলে গাছগুলো কেটে আনবো। যাও এখন।
কোথায় লুকিয়ে আছো তুমি মোতারো? সুন্দর তো। আমি আমি শুনেছিলাম যে মেয়েরা এগুলো পছন্দ করে। হ্যাঁ করি। আমরা অনেক দিন ধরে সাগরে ঘুরছি তো, তাই এরকম সুন্দর ফুলের দেখা পাই না। ধন্যবাদ। এখানে অনেক দিন ধরে একাই আছো। ওই জন্তুটা, ওটা তোমার উপর হামলা করেনি কখনো? জন্তু? আমাদের হামলা করেছিল। ও, কারো ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওটার ব্যাপারে কিছু জানো? আমি এরকম এরকম কোনো জন্তু দেখিনি। আসলেই দেখোনি? আমার কথা শুনে তুমি ভয় পাচ্ছিলে। শুনেই ভয় লাগছিল। দেখো, সিনবাদ ওটাকে হারিয়ে দেবে। আচ্ছা, সব মেয়ে কি তোমার মতো সুন্দর হয়? দেখো, এই কাঠটা কিন্তু ভালোই। হ্যাঁ, নিয়ে নাও। আওয়াজটা শুনতে পাচ্ছ? ঠিক আছে, এটা দিয়ে আমরা যে কাউকে ঠেকাতে পারবো। চলো আরেকবার পরীক্ষা করে দেখি। মোতারো বলল ও কোনো জন্তুর কথা জানে না। ও মনে হয় লুকাচ্ছে। আমার সেটা মনে হয় না, তবে কিছু একটা আছে। কি হয়েছে? ওরা এখানে নেই। ওই যে ওখানে, আর নিচে আরেকজন। ঠিক বুঝতে পারছি না। আশা কি জানো ওরা এখানে কেন এসেছিল? না, তুমি তো বারণ করেছিলে। মনে হয় জাহাজ মেরামতের জন্য কাঠ খুঁজছিল, আর সেটা খুঁজেও পেয়েছিল। অবশ্যই। আরো দুজন গেল। এখনো কি বলবে যে তুমি এ ব্যাপারে কিছুই জানো না? কিসের শব্দ? ওটা কিসের শব্দ? কোথায়? জিনিসটা আরো কাছে আসছে। জিনিসটা দেখছি অদৃশ্য। এখন আমরা কি করব? এখানে আমরা আসো এদিকে, পারলে আমাদের ধরো। রিন, তুমি এখান থেকে সবাইকে ব্যাপারটা জানাও তাড়াতাড়ি। এখন ওটা আমাদের পেছনে লেগেছে। আমরা গাছের পেছনে লুকাবো, চলো। এবারে ওটা আসছে। হ্যাঁ জানি। চলে এসেছে।
ছুরি মারবে? ধন্যবাদ। চলে গেছে আপাতত। তাই তো মনে হচ্ছে। বোঝাও যায় না। মোতারা কোথায়? ও তো ভয় পেয়ে পালিয়ে গেল। আমাদের সবার মতো ও ভয় পেয়েছে। দানবটাকে এখনই খুঁজে বের করতে হবে, না হলে আরো মরবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে। এখনই। ঠিক আছে, আমরা তীর, ধনুক, বর্ষা আর আগুনে বোমা নিয়ে ওটাকে খুঁজতে যাচ্ছি। ডুবার, তুমি রঙ্গারের সাথে কয়েকজনকে নিয়ে গাছ থেকে কাঠ কেটে আনো। আর খুব সাবধানে থাকবে তুমি। ওটাকে এবার শেষ করতেই হবে। নাও চলো। আরে পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই ছাপ দেখে এগোতে হবে। ভাগ্য ভালো থাকলে দানবটার আস্তানে যেতে পারবে। ওখানে শেষ করব। ছাপ শেষ। আমি সামনে দেখছি। ছাপ একেবারে উধাও। ব্রিন, ওই দানবটা কি জাদু জানে? মনে হয় না। এর ধরনটাই বুঝতে পারছি না। সিনবাদ, এদিকে একটু দেখে যাও। ঠিক মতো পাহারা দাও। ব্রিন কোথায়? সবার সাথে জঙ্গলে গেছে। একটা দল দানবটাকে খুঁজছে, আর একটা দল গাছ কাটছে। মনে হচ্ছে মোতারো এই জাহাজে এখানে এসেছিল। কিন্তু জাহাজটা তো ডুবে যায়নি। আমি অনেক জাহাজ ডুবে দেখেছি। এখানে ঘটনা আলাদা। এই নৌকাটার মাথা সাগরের দিকে। জাহাজ ডুবি হলে নৌকাটা ওখানে থাকতো না। এটার মাত্র একটাই ব্যাখ্যা দেয়া যায়। ওরা ঠিকমতো তীরে এসেছিল, তারপর ফিরে যেতে চেয়েছিল। মনে হয় কেউ ওদের বাধা দিয়েছে। ওই অদৃশ্য দানবটা। ওটা আসছে, তবে এখানে না। ডুবার, কাজ থামাও। ওই দানবটা এদিকে আসছে। রঙ্গার, এদের নেমে আসো। এদিকে চলো সবাই। হ্যাঁ চলো। জলদি আসো। তাড়াতাড়ি এসো, পেছনে দাঁড়াও। দানবটাকে দেখা যায় না সিনবাদ। যাও যাও যাও। ফিরোজ, আগুনের বোমা রেডি করো। হ্যাঁ, সবাই রেডি? সবাই একসাথে। নাও, মারো মারো। না দেখলে লড়াই করব কিভাবে? ফিরোজ, সবাই পিছিয়ে যাও। নাও তাড়াতাড়ি। চলো সবাই চলো, এসো।
তুমি মিথ্যে বলেছো, তোমাদের ওই জাহাজটা মোটেও ডুবে যায়নি। আসল কথাটা বলো। আমি কিছু করিনি, সব ওই দানবটার কারণে। তুমি আসলে সবই জানো। ভেবেছিলাম ওটা আর আসবে না, অনেক আগে এসেছিল। জাহাজে হামলা করেছিল কেন? কারণ ওরা চলে যাচ্ছিল। দানবটা চায় না এখান থেকে কেউ চলে যাক। আমি আসলে বুঝতে পারিনি, মন খারাপ করো না। আমি দুঃখিত। জাহাজটা মেরামত করার সময় দানবটা আমাদের উপরে হামলা করেছিল। সিনবাদ, আমরা তো অনেকক্ষণ ধরে গাছগুলো কাটার পরে হামলা হয়েছে, দেরি করলো কেন? এখানকার লোকদের সাথে আমি কথা বলেছি, মোতারো আসার পর ওরা তাকে বলেছিল আমরা কোথায়। তারপরে ডুবারদের উপর হামলা হয়েছে, তাই মনে হচ্ছে। তাহলে ওর কারণেই সব হচ্ছে। আমরা এখনো জানি না। ও অনেকদিন ধরে এখানে দানবের সাথে আছে। হয়তো ওটা কোনোভাবে ওর মনের কথা জানতে পারে। সবাইকে জানাও, মোতারকে আমাদের পরিকল্পনার কথা বলা যাবে না। কি করতে চাও? দানবটার আস্তানার কথা জানতে পারছি না, তাই ওটাকে আনবো এখানে। ওটাকে এখানে আনবে? এখানে আরো গ্রিজ লাগাও, তাহলে এটা আরো জোরে জোরে ঘুরবে, বুঝতে পেরেছ? দেখি, ঠিক আছে, তবে বালু আরো লাগবে। আমার উপরে রাগ করেছো? মোটেই না, তবে আর কিছু লুকিও না। ওটা এতদিন কেন হামলা করেনি জেনে অবাক লাগছে আমার। অনেকদিন কেউ এখানে আসেনি, আর আমিও এখান থেকে যেতে চাইনি। মোতারও আমরা ঠিক করেছি এখান থেকে আর কোথাও যাব না। তাই নাকি? হ্যাঁ, তাই এখানে থাকার ব্যবস্থা করছি। আচ্ছা, আমার বাসায় তো অনেক জায়গা আছে। আমরা নাবিক, সাগরের তীরে থাকতেই ভালো লাগে। বর্ষা, রঙ্গার ঘোরাও। ওই যে দেখো, এবার অন্তত দেখতে পাচ্ছি। এখন সবাই ওটাকে তীর মারো। হ্যাঁ, মারো। এভাবে কিছুতেই হবে না, বাম দিকে মারবে। এদিকে আসছে। আরেকটু উপরে আগুন ধরাও। বসাও, এবারে মারো। পিছাও। এই যে এখানে, পারলে আমার দিকে এসো। প্রেম, কি করছো তুমি? গেল কোথায়? মনে হয় ওটা চলে গেছে। ব্রিন, আমরা মোতারোকে জানাতে চাইনি ওর সাথে এই দানবটার একটা সংযোগ আছে।
মনে হয় দানবটা ওর ক্ষতি চায় না। তবে আমাদের ক্ষতি চায়, সেজন্য ওটাকে মারতে চাচ্ছি। এখন কি করবে? হ্যাঁ, একটু পরেই সকাল হয়ে যাবে। ওই জাহাজটা আরেকবার দেখতে হবে, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। পাঁচজন মারা গেছে, এটা তোমার দোষ না। বাকি লোকদের নিয়ে এখান থেকে চলে যেতে হবে আমাদের। ঠিক বুঝতে পারছি না। তার মানে দানবটা হামলা করছে মাটিতে, তাহলে জাহাজটার এই অবস্থা হলো কেন? মনে হয় ওই দানবী জাহাজটাকে ডাঙায় তুলেছিল, তারপর সবাইকে মেরেছে। সিনবাদ কি খুঁজছে? একটা উপায়। মনে হয় পেয়েছি। দেখো তো কি আছে। মোতারু নামের বাচ্চা ছেলেটা পানির মধ্যে পড়ে গিয়েছিল, ওকে উদ্ধার করেছি, কিন্তু তারপর থেকেও বেশ অস্বাভাবিক। মোতারো? জাহাজটা বেশ আস্তে চলছিল। মোতারো চাইলো জাহাজ আরো জোরে চলুক, বললাম বাতাস নেই, তাই জোরে চলছে না। তখন হঠাৎ জাহাজের গতি বেড়ে প্রায় ডুবে যাচ্ছিল। কি? শেষ লেখাটা দেখো তো। দেখছি, এই যে কয়েকদিন পরেই। আজকে আমার খালাসি মোতারোকে বকেছিল, তারপর একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে সাগরে চলে গেল। মোতারো তখন কান্নাকাটি করছিল, সবাই খুব ভয় পেয়েছে। ঠিক করেছি সামনের দ্বীপে জাহাজ ভেড়াবো, মোতারোকে রেখে চলে যাব। কি ভয়ঙ্কর! তার মানে এই দ্বীপটাই? মোতারো চাইনি ওরা চলে যাক। দানবটা ওর বানানো, তো ঠিক আছে, ওকে মেরে ফেলছি। না, মারবো না, এটাই আমার আদেশ। আমি তোমার আদেশ আর মানব না। তাই নাকি? না, লোকটা তো খুব বেয়ারা। তোমার আসলে অনেক সমস্যা আছে। বেঁধে ফেলো। মোতারকে আমরা মারবো না, এটা হয়তো ওর দোষ না। ওকে মারার চেষ্টা করলে অন্য কিছু হতে পারে। তাছাড়া আর একটা উপায় আছে। ডারমোটকে নিয়ে আমরা জাহাজে খবর পাঠাবো। ব্যানারকে নৌকা পাঠাতে বলছি, সেটাতে করে কাঠ নিয়ে যাবে। সবাই নৌকায় উঠবে, না হলে নৌকাটার পাশে ঝুলে থাকবে। জাহাজটা সামান্য মেরামত করে পরের দ্বীপটাতে চলে যাব। আসল মেরামত ওখানেই হবে। মনে হয় কাজ হবে। হ্যাঁ,
সবাইকে জানাও, তবে মোতারো ও যেন জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে। আর ব্রিন? না, আমরা একটা ব্যবস্থা করতে পারলে তারপর ওকে জানাবো। তাহলে এখানে ওকে রেখে যেতে হবে। আর কোনো উপায় নেই। চোখ বন্ধ রাখো, এদিকে এগিয়ে আসো। নাও এবার চোখ খোলো। খুব সুন্দর তো। সব হবে তোমার পছন্দ মতো। আমরা একসাথে থাকব। তোমার হাত একেবারে নরম। এসব তুমি কিভাবে বানালে? তার মানে হচ্ছে আমি চেয়েছি, হয়ে গেছে। এভাবেই সব কিছু হয়। না মোতারো, এভাবে কিছুই হয় না। এটা কি বলছো? এভাবেই তো সব কিছু বানালাম আমি। আহ, আহ, আহ। আহ, এ কি হচ্ছে? থামাও না। আমি তো কিছু করছি না। ও আমাকে মারতে চেয়েছিল। কেন? আমি সিনবাদের কাছে যাব। ও নিশ্চয়ই বলতে পারবে। মোতারো! সিনবাদ, ওই দানবটা। যাই হোক, পিছাও। সিনবাদ, কি করছো এটা? এই দ্বীপে তোমাদের আমি আসতে বলেছিলাম, তুমি এখানে এসো না। ওটাকে থামাতে পারবে না। চেষ্টা করে দেখি, না পারলে মোতারোকে থামাবো। না, সিনবাদ, ওকে মেরো না। মোতরার সাথে ওই দানবটা চলে গেছে। মোতারো এই দানবটার কারণ। হ্যাঁ জানি। তাহলে বাঁচানোর চেষ্টা করছো কেন? কারণ ও জানে না, আর ও কারো ক্ষতি করতে চায় না। ও সিনবাদকেও বাঁচানোর চেষ্টা করেছে। আশার ওকে মারার চেষ্টা করেছিল, দানবটা ওকে মেরেছে। আটকা পড়লাম। একটা উপায় আছে। মোতারো আমার সাথে থাকলে অন্য কোনো দিকে ওর খেয়াল থাকে না, দানবটাও তখন থাকে না। তোমরা সবাই তখন জাহাজে চলে যেতে পারবে। আমি থাকবো ওর সাথে। তুমি এখানেই থাকবে? বুঝতে পারছো, কোনোদিন হয়তো এখান থেকে বের হতে পারবে না। জানি তোমার খারাপ লাগছে, এটা না হলে সবাই বিপদে পড়বে। তোমরা, আমি তোমাকে নেয়ার জন্য আসব, জাহাজে ফিরিয়ে নিয়ে যাব, যাই হোক না কেন। আমি ঠিক বুঝতে পারছি না। সিনবাদও আমাকে মারতে চায়। এখন আর চায় না। তুমিও কি চাও? না, আমি তোমার সাথে থাকতে এসেছি সারা জীবন। এই তো ব্যানার, উপরে আনো। যাও, সবাই উঠে পড়ো, তাড়াতাড়ি সবাইকে নাও। ব্রিনকে নিয়ে চিন্তা করো না, ও সামলাতে পারবে। আমি নিশ্চিত না। ছেলেটা এখন পর্যন্ত বাচ্চা, ওর উপরে এখন পর্যন্ত আমরা ভরসা করতে পারছি না। আমরা মাছ ধরবো, সাগরে সাঁতার কাটবো, জলপ্রপাত পছন্দ করো, তোমার জন্য বিশাল জলপ্রপাত বানাবো, তারপর সেখানে বিয়ে করব। বিয়ে? বিয়ের ব্যাপারে তুমি কিছু জানো? ছেলে আর মেয়েরা বিয়ে করে না,
আমি দেখেছিলাম জাহাজের ক্যাপ্টেন একটা বিয়ে পড়াচ্ছে। আচ্ছা, সিনবাদ আমাদের বিয়ে পড়াবে? মোতারো, এটা পরে করলেও চলবে। তার মানে আমাকে বিয়ে করতে চাও না? অবশ্যই, তবে তার আগে আমাকে একটু ভাববার সময় দাও। মানে সত্যি কথাটা তো বলছো না। তুমি আমাকে ভালোবাসো না, একটু না। না, তোমাকে ভালোবাসি। তবে আমার মতো করে ভালোবাসো না। একদিন আমাকে ছেড়ে চলেও যাবে, কিন্তু আমি যেতে দেব না। না, কখনো না, কোনোদিনও যেতে দেব না। যাও, তাড়াতাড়ি যাও। তোমাকে রেখে যাব না। পরে হয়তো আর সুযোগ পাবে না। আমি থাকছি। তুমি থাকলে জাহাজটা আরেক দ্বীপে নিয়ে যেতে পারবে। আমি আসছি। ব্রিনকে দানবরা হাত থেকে বাঁচাতে হবে। না, জোরে ঠেলা দাও। সিনবাদ, দানবটাকে মারো। একমাত্র তুমি ওটাকে মারতে পারবে। আমি তো লড়তে পারি না। না, তবে একে তৈরি করেছে তোমার মন। মানে কি বলছো তুমি? যাও, যাও। ওটা তো এদিকে আসছে। ওই দানবটা এসে আমাদের সবাইকে মেরে ফেলবে যদি তুমি না থামাও। কিন্তু আমি পারছি না তো। আমি পারবো। মোতারো আমার ক্ষতি করবে না। না, তুমি যেও না ব্রিন। ও আমাকে মারবে না। যদি মারতে চায় তাহলে ওরকম হাত পা ছোড়ার কষ্ট নিয়ে মরতে চায় না। এটা কাজে লাগিও। দেখি ও কাকে বেছে নেয়, দানবটাকে না আমাকে। আমি এরকম কিছু চাইনি। তোমার জাহাজের লোকরা এখানে তোমাকে ফেলে যেতে এসেছিল। ওরা তোমাকে ভয় পেত। কিন্তু আমি তো কখনোই কারো কোনো ক্ষতি করতে চাইনি। তোমরা হচ্ছে আমার বন্ধু। সেটাই সমস্যা। যেতেও দিতে চাও না, আর তুমি ওই জায়গা ছেড়ে যেতে চাও না। কিন্তু এই দানবটা, এটা তোমার মনের অন্ধকার অংশ। সবার মধ্যে একটা দানব আছে। না, না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। ওর কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওর কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও, ওকে ছাড়ো না। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমি জানি। ওই 5 জনের জন্য খারাপ লাগছে, আর মোতারোর জন্যও লাগছে। ও কারো ক্ষতি করতে চায়নি। ছেলেটা খুব ভালো ছিল, বাচ্চা একটা ছেলে। হ্যাঁ, অন্তত এখন ও শান্তিতে আছে।